স্বনির্ভর দলের সম্ভার সৃষ্টিশ্রী মেলার সূচনা হলো। মেলায় স্টল পেয়ে স্বাবলম্বী হওয়ার দিশা দেখছেন পিছিয়ে পড়া সমাজের মহিলা দল। জগতে সৃষ্টির প্রতীক নারী সমাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মহিলাদের স্বনির্ভর ও স্বাবলম্বী করার লক্ষ্যে পুরুলিয়া জেলা সৃষ্টিশ্রী মেলা 2026-এর সূচনা হলো। রবিবার পুরুলিয়া GEL চার্চ ময়দানে বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার সূচনা হয়। এই মেলা আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রত্যেক দিন বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত মেলায় জিনিসপত্র পাওয়া যাবে। জেলার বিভিন্ন প্রান্তের মহিলা গোষ্ঠী বা দলের হাতের তৈরি বিভিন্ন রকমের জিনিসপত্র ও খাদ্যবস্তুর এই মেলায় মাঠের মধ্যে মোট 50টি স্টল এবং মেলা প্রাঙ্গণের ঠিক বাইরে 6টি ফাস্টফুড স্টল মিলিয়ে স্বনির্ভর মহিলারা দলের স্টিলের বিশেষ সম্ভার রয়েছে। যেখানে এবছর মেলায় জেলার বিভিন্ন জায়গার পিছিয়ে পড়া আদিবাসীদের হাতের তৈরি জিনিসপত্রের স্টলও রয়েছে। এই জেলার পাশাপাশি নদিয়া ও বীরভূমের 2টি স্টল রয়েছে। প্রথম দিন থেকেই স্টলগুলিতে সাধারণ মানুষেরা কেনাকাটা করার জন্য ভিড় জমাতে শুরু করেন। এই মেলার মধ্য দিয়ে জেলার স্বনির্ভর মহিলা দলের মহিলা সহ আদিবাসী মহিলারা বিশেষভাবে স্বাবলম্বী হওয়ার দিশা খুঁজে পাবেন বলেই মনে করা হচ্ছে। এদিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজয় ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। তার সব সময় চিন্তা ভাবনাটা রেখে থাকবেন। এটা শুধু এই জায়গায় নয়, আপনারা দেখছেন নিশ্চয়ই, আপনারা এখানে যারা আছেন এখানে কাজ করছেন তারা সবাই দেখেছেন লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে সব কিছুতেই। এবং আজ একটা যদি ঘর করে দেওয়া হয় সেখানেও কিন্তু মহিলাদের নামে ঘরটা, এবং যদি স্বাস্থ্যসাথী কার্ডটা সেটাও পরিবারের মহিলাদের নামে করেছে, সেটা একমাত্র মমতা ব্যানার্জি করেছে। কারণ আপনাদেরকে অগ্রাধিকার দিয়েছে। এই ভাবনার কোনো ত্রুটি নাই, এই ভাবনার কোনো ভুল নাই, এই ভাবনার চিন্তাটা সমাজের সুষ্ঠু উন্নয়নের পরিপূরক। যাই হোক, করেছেন তিনি হলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তার সরকারি প্রকল্পের মাধ্যমে সারা বাংলার প্রত্যেকটা নারীকে একটা জায়গায় পৌঁছবার এবং নারীদের সামগ্রিক বিকাশের যে উদ্যোগ তিনি নিয়েছেন, সেই উদ্যোগ একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। এবং আমরা আজকে এই সৃষ্টিশ্রী মেলা, এখান থেকে আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে তিনি এই SHG গ্রুপের সৃষ্টিশ্রী মেলা নয়, আমরা দেখেছি সফলা মেলা থেকে শুরু করে বিভিন্ন যে মেলা তিনি করে থাকেন বা বিভিন্ন যে তিনি প্রকল্প করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর জন্য, প্রত্যেকটাই কিন্তু বেশিরভাগ নারী কেন্দ্রিক। তিনি চান যে আমার বাংলার মেয়েরা, আমার বাংলার মায়েরা এগিয়ে চলুক এবং তারা আর্থিক দিক থেকে সবল হোক, এবং তারা নিজ নিজ এলাকার, সে পুরুলিয়ার মতন একটা প্রান্তিক জেলা হোক বা অন্যান্য কোনো জেলা হোক, সেই প্রত্যেকটা জেলারই নারীরা, আমার মেয়েরা, আমার মায়েরা এগিয়ে চলুক এবং তারা আর্থিক দিক থেকে স্বনির্ভর হোক। দেখুন, আজকে মহিলাদের আগ্রহ আছে বলেই তো আজকে সৃষ্টিশ্রী মেলা, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই যে মেলা প্রাঙ্গণে আমরা আছি। এখানে তো বহু মহিলা আমাদের পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছে এবং তাদের আগ্রহ আছে। এবং শুধু এখানে আসেনি, আমার যে PD সাহেব আছেন, যিনি আমার দেখছেন এই আনন্দধারা প্রকল্পটা, বা ADM সাহেব আছেন, আমরা জানি যে আমার পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা রাজ্যের বিভিন্ন জায়গাতে যায়। আমার পুরুলিয়া জেলার যেসব হাতে তৈরি করা জিনিসপত্র নিয়ে তারা রাজ্যের বিভিন্ন জায়গাতে যায়। মেলাতে প্রচুর মহিলার আগমন, এবং আগামী এই কয়েকটা দিন যে চলবে এই যে মেলাতে মহিলারা নিজস্ব যে হাতে তৈরি জিনিসপত্র নিয়ে আসছে, আর তারা সেগুলো বিক্রি করাতে জায়গা পাচ্ছে, একটা সুযোগ পাচ্ছে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর যে লক্ষ্যই একটা, যে মহিলাদেরকে স্বনির্ভর করা এবং তারা এগিয়ে চলুক, সেই লক্ষ্য অবশ্যই আমরা পূরণ করতে পারি। এখানে আদিবাসীদের হাতের তৈরি যে সেরা পয়লা, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, আদিবাসীরা তো সবসময় আছেনই, এবং তাদের হাতের তৈরি জিনিস বিভিন্ন জিনিস
তারা তো সবসময় তুলে ধরার চেষ্টা করছে। সুযোগ ছিল না একটা জায়গা, সেই সুযোগ করে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসী সবর প্রজাতিরও বিভিন্ন সব জিনিস তারা সাবু ঘাস থেকে তৈরি করে সেসবগুলোরও জন্য একটা জায়গা আছে, এবং তারা আসছে, তারা বিক্রি করছে, এবং তারা সবাই কোনে কোনে বানাবে। তাদেরকে আজকে দেখুন আমাদের সেই মেলা, আজকে আমরা শুভ সূচনা করলাম। আগে যখন 2011 সালের আগে আমাদের পুরুলিয়া জেলাতে মহিলারা কিন্তু সেভাবে মানে কি বলবো, মহিলা স্বনির্ভর গোষ্ঠী ততটা ছিল না, সেই সুযোগও ছিল না যেভাবে তারা নিজেরা নির্ভরশীল যেটা হয়েছে। কিন্তু আমাদের 2011 পর থেকে আমাদের সরকার গঠন হওয়ার পর থেকে মহিলারা বিভিন্নভাবে হস্তশিল্পের মাধ্যমে নিজের হাতের কাজ বিভিন্ন মেলাতে তারা সুযোগ পাচ্ছে, বিক্রি করার সুযোগ পাচ্ছে, আমাদের সরকারের মাধ্যমে তারা কেনা হচ্ছে, এবং আমাদের হাতের কাজ এদের অনেক কিছু আছে। হস্তশিল্পের মাধ্যমে তারা বাঁশে বেতে আচার জামা কাপড় থেকে শুরু করা বিভিন্ন ছোটদের জামা কাপড়, বড়দের জামা কাপড়, বিভিন্ন খেলনার মাধ্যমে নিজের হাতের কাজ চারা গাছ থেকে শুরু করে তাদের প্রতিটি জিনিস কি বলবো, আপনাদের ব্লকের মাধ্যমে সৃষ্টি মেলা যেভাবে মহিলারা কাজ করে এগিয়ে আসছে, এটাই বোঝা যায় আমাদের জেলায়, পুরুলিয়া জেলায় আমাদের মহিলারা এখন অনেকটা এগিয়ে এসছে। কি বলছেন যে রাজ্যে তৃণমূল সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে কি এটা সম্ভব হয়েছে বলছেন? একদম, আগে কিন্তু ততটা মহিলারা স্বনির্ভরশীল ছিল না, কারণ এর পরের থেকে সরকার আসার পরে মহিলারা অনেক আত্মনিষ্ঠ স্বনির্ভরশীল হয়েছে। আজকে সৃষ্টিশ্রী মেলায় স্টল লাগিয়েছেন নাকি? হ্যাঁ, কিসের স্টল লাগিয়েছেন আপনারা? সেরপাই সেরপাই শেরপাই? হ্যাঁ, শেরপাই মানে সেরা পয়লা নাকি? সেরা পয়লা নাপি। তো এইগুলো কি আপনারা হাতেই তৈরি করেন? হ্যাঁ, এটা আমি হাতে তৈরি করি। কোথায়, বাড়িতে? হ্যাঁ, বাড়িতে। কিরকম বিক্রি হচ্ছে, কতটা উপকৃত হচ্ছেন এই মেলাতে এসে পরে? বিক্রি হলো। বিক্রি হচ্ছে? হ্যাঁ, কতটা উপকৃত হচ্ছেন? ওই মানে 150 200 মানে যাকে যেমন। সেরা পয়লা একেবারে তো লুপ্ত প্রায়। তো আজকে তো এখানে সৃষ্টিশ্রী মেলাতে জায়গা পেয়েছেন, মানে এখানে স্টল করার, কি বলবেন সরকারের প্রতি? মমতা বেগমকে ধন্যবাদ জানাই। এরকম মেলা আরো হোক, এরকম মেলা আরো হোক, তবে আসবো। কি নাম আপনার? পাবড়া পাহাড়ি জামিলা মাল। হ্যাঁ, জামিলা মাল, কোথেকে এসছেন? পাবড়া পাহাড়ি। পাবড়া পাহাড়ি উড়া ব্লক? না, কাশীপুর। কাশীপুর? হ্যাঁ। আপনারা এই যে কি জিনিস তৈরি করেছেন? আমাদের এখানে আছে, আমরা মিলেট থেকে বিভিন্ন খাবার তৈরি করছি, যেমন মিলেটের লাড্ডু আছে, পেড়া আছে, আর মিলেট থেকে মোরক্কা ধরনের এক ধরনের মুখরোচক খাবার, ওটা আমরা বিক্রি করছি, আর কলাই তেলের বড়ি বানাচ্ছি। স্বনির্ভর থেকে আপনারা কতটা স্বনির্ভর হতে পেরেছেন? আমরা স্বনির্ভর থেকে এখন যথেষ্ট স্বনির্ভর। আগে আমরা এমন একটা জায়গায় ছিলাম যে আমাদের কোনো পরিচয় ছিল না, আমরা ঘরের মধ্যে সীমাবদ্ধ ছিলাম। তো সেখান থেকে আমরা নারী শক্তি দল গঠন করি, আর সেই নারী শক্তি দল থেকে আমরা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করছি, এবং এটা আমরা এখন অনেকটাই মানে অনেক জায়গায় পৌঁছে দিতে পারছি, যেমন ব্লক স্তরে, এখন জেলা স্তরে এটা আমরা দিচ্ছি। এখান থেকে আমরা মনে করছি যে আমরা এই প্রোডাক্টটা আমরা একটা এমন জায়গায় নিয়ে যেতে চাই, যেমন আমাদের একটা সবার আইডেন্টিটি তৈরি হয়, আমরা নিজেদের একটা পরিচয় পাই, এবং প্রতিটা মানুষের ঘরে ঘরে এই খাদ্য দ্রব্যটা আমরা পৌঁছে দেওয়ার প্রয়াস চালাচ্ছি। এই রকম মেলাতে আজকে যোগদান করেছেন, এই মেলা থেকে কতখানি উপকৃত হবেন? এই মেলাতে আমরা খুব আশাবাদী যে আমরা যেসব প্রোডাক্ট তৈরি করে নিয়ে এসেছি, আশা করি আমাদের সব বিক্রি করতে পারবো, এবং আমাদের এখানে একটা অভিজ্ঞতা আজ অর্জন হচ্ছে যে জেলাতে এসে আমরা প্রথমবার এখানে স্টল দিলাম, আগে কখনো দিইনি। তো খুব আশাবাদী, খুব ভালো লাগছে আমাদের সবারই। আমার নাম পুষ্পবতী মাহাতো। আমরা আসছি ঝালদা 2 নম্বর ব্লকের টাটুয়ারা জিপি থেকে। আমার সঙ্গে রয়েছে দিদিরা, এরা সবাই মিলে আমরা নারী শক্তি দল গঠন করেছি, ওই দলের দিদিরা রয়েছে।